ছাব্বিশের বিধানসভা নিয়ে বিজেপির নতুন সমীকরণ। একাধিক কেন্দ্র নিয়ে চিন্তিত বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিল্লি দিসপুর নিয়ে নতুন রোটেশন পলিসি বিজেপির। ২৬-এ অন্তত ২৫ জন মন্ত্রী বিধায়ক যে টিকিট পাচ্ছেন না, এটা আগেই চূড়ান্ত করে নেওয়া হয়েছিল। এই মন্ত্রী বিধায়কদের বিকল্প খুঁজতেই এখন মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে বিজেপিকে। এই ২৫টি কেন্দ্রের সবটায় আবার নয়া মুখ নিয়ে আসা হবে, এই ফর্মুলাতেও পুরোপুরি ভরসা রাখতে পারছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর তাই নয়া মুখের পরিবর্তে এখন দিল্লির দিকে চোখ রাজ্য বিজেপির। কেন্দ্র থেকে রাজ্য রাজনীতিতে ফিরিয়ে আনা হচ্ছে বেশ কয়েকজনকে। এই তালিকায় রয়েছেন প্রাক্তন এবং বর্তমান সাংসদরা। ২৬-এ কেন্দ্র থেকে রাজ্য রাজনীতিতে ফিরিয়ে আনা হতে পারে প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাসকে। রাজ্য রাজনীতিতে ফিরে আসতে পারেন লখিমপুরের সাংসদ প্রদান বড়ুয়াও। সোনারী থেকে ফের টিকিট পেতে পারেন প্রাক্তন সাংসদ তপন কুমার গগৈ। ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেন শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ও। এবং এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনও কেন্দ্র চূড়ান্ত না হলেও বরাকেরই কোনো একটি আসনে টিকিট দেওয়া হতে পারে রাজদীপকে। রাজদীপকে নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুধু রাজদীপই নন, রোটেশন পলিসিতে আছেন প্রাক্তন এবং বর্তমান দুই সাংসদ পল্লব লোচন এবং প্রদানও। তেজপুর অথবা বিহালি থেকে টিকিট পেতে পারেন পল্লব লোচন। টিকিট দেওয়া হতে পারে বর্তমান সাংসদ প্রদান বড়ুয়াকেও। লখিমপুরের সাংসদ প্রদান বড়ুয়া ২০১৬ থেকেই রাজ্য রাজনীতির বাইরে। সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর উপনির্বাচন হয় লখিমপুরে। প্রথমবার উপনির্বাচনে জেতার পর ২০১৯ লোকসভা নির্বাচনেও জেতেন প্রদান। দীর্ঘদিন রাজ্য রাজনীতির বাইরে থাকায় তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার কোনো ইস্যুই নেই। তাই প্রদানের জন্য ছেড়ে দেওয়া হতে পারে লখিমপুর বা ধেমাজি আসন। একই ঘটনা শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়কে নিয়েও। শিলচরে থাকলে ঘরে বসে থাকেন, স্থানীয় সমস্যা নিয়ে খুব একটা সরব হতে দেখা যায় না তাকে। এমন অভিযোগ থাকলেও দুর্নীতির কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজদীপের কাজিয়া। কেন্দ্র পুনর্বিন্যাস নিয়ে মুখ্যমন্ত্রীর ধমক খেয়েছিলেন রাজদীপ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সেই তখন থেকেই। কেন্দ্র পুনর্বিন্যাসের পর থেকেই মুখ্যমন্ত্রীর গুডবুকে নেই রাজদীপ। এটাই তার জন্য সাপে বর হয়ে দাঁড়ায়। কারণ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নন এমন নেতাদেরই ২৬-এ টিকিট দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে দিলীপ এবং সর্বানন্দ লবি। বিজেপির অভ্যন্তরীণ এই কোন্দলের অ্যাডভান্টেজ পাচ্ছেন রাজদীপ। আর তাই ২৬-এ বিধানসভার আগে ফের একবার প্রাসঙ্গিক হয়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে রাজদীপের। উল্লেখ্য, শুধু রোটেশন পলিসি নয়, নয়া মুখের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে নতুনভাবে অন্যান্য দল সংগঠন থেকে বিজেপিতে যোগ দেওয়া শীর্ষ নেতাদেরও। সেক্ষেত্রেও প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থেকে দূরে থাকবেন মনোনীত প্রার্থীরা। ২৬-এ ঠিক এটাই চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ অভ্যন্তরীণ কোন্দল যতই থাকুক, প্রার্থী হিসেবে বিতর্কিত কলঙ্কিত কোনো চেহারাকেই সামনে নিয়ে আসার পক্ষপাতী নয় দিল্লি এবং দিসপুর। আর তাই দলের পছন্দের তালিকায় প্রাধান্য পাচ্ছেন রাজদীপ, পল্লব লোচন, প্রদানরা। বিজেপির এই রোটেশন পলিসি ঠিকঠাক কাজ করলে ২৬-এর বিধানসভায় চ্যালেঞ্জটা কঠিন হয়ে যাবে কংগ্রেসের। যদিও দলবদলের এই নির্বাচনী মরশুমে কংগ্রেসও যে নিজেদের ঘর গোছাতে কোমর বেঁধে মাঠে পড়েছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।